আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। সড়কে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ হলেও মালিক সমিতির ব্যানারে এখনও চাঁদাবাজি চলছে চট্টগ্রামের দুটি রোডে। গাড়ি বন্ধ থাকায় ভোগান্তি যাত্রীদের। এবং সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় বিসিবির পরিচালক শেখ সোহেলের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগে মামলা, এক নির্বাহী প্রকৌশলীও আসামি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশব্যাপী বিভিন্ন সড়কে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ হলেও মালিক সমিতি ব্যানারে এখনও চাঁদাবাজি চলছে চট্টগ্রামের দুটি রুটে। সরকার নির্ধারিত গাড়ির জমা 900 টাকা হলেও এই দুই রুটে এক একটা ম্যাক্সিমা টেম্পো গাড়ি থেকে জমা আদায় করা হচ্ছে 16 থেকে 1700 টাকা। স্টিকার দিয়ে চাঁদাবাজি সহ 6 দফা দাবি জানিয়ে চালকরা কর্মবিরতি দিলেও এখনো কোনো সুরাহা হয়নি কথিত মালিক সমিতির। গাড়িগুলো বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। চট্টগ্রাম থেকে সুমন চক্রবর্তীকে সাথে নিয়ে সোহেল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। গত কয়েকদিন ধরে চালকরা 6 দফা দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করলেও এখনও টনক নড়েনি কথিত মালিক সমিতির বাইরে যে সকল মালিক রয়েছেন তারা চালকদের দাবি দেওয়া মেনে নিলেও মালিক সমিতির কারণে বন্ধ রয়েছে চট্টগ্রাম নগরীর 11 ও 13 নম্বর রুটের ম্যাক্সিমা গাড়িগুলো। বিগত সরকারের ক্ষমতা ব্যবহার করে দীর্ঘদিন ধরে স্টিকার দিয়ে চাঁদাবাজি করে আসছে সিন্ডিকেটটি। এসব চাঁদাবাজির টাকা দিয়ে কেউ কেউ বনে গেছেন 10 থেকে 18টা গাড়ির মালিক। এই আধিপত্য ও চাঁদাবাজি ধরে রাখতে আঁকছেন নানা কৌশল, যার ফলে এখনো বন্ধ রয়েছে গাড়িগুলো। যতদিন পর্যন্ত আমাদের সাথে আলোচনা করে এটা সমাধান না করে ততদিন পর্যন্ত আমরা কেউ গাড়ি চালাবো না। আমাদের ক্ষুধার জ্বালা আমাদের পেটে দেয়, আমরা কর্মবিরতি নিচ্ছি না, তো আমাদেরকে নিতে বাধ্য করছে। আমরা চাই আমাদের শ্রমিকগুলো যেন ডাইল ভাত খাইতে পারে বাল বাচ্চা নিয়ে। 5টা দিন এখানে গাড়ি চালাইতে পারিয়েন না, রোডে উঠতে পারিয়েন না, বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে অনেক কষ্টে আছি। আমরা চাই যে জিনিসটা সুন্দরভাবে সমাধান হয়ে যাক। চালকদের দাবি দেওয়া মেনে নিলেও মালিক সমিতির কারণে গাড়িগুলো বন্ধ রয়েছে বলে জানান এই মালিক। সরাই করার গাড়ি যেগুলো আছে এরা একজনের কথা একজনের সরা এরা মানবে না। এরা বলতেছে তো আমাদের গাড়ি বসে থাকো, আমরা গাড়ির ইনকাম বাড়াবো। সমাধানের বিষয়ে সাধারণ মালিকরা আন্তরিক, তবে সমিতির কারণে এখনো সমাধান করা সম্ভব হচ্ছে না। সাধারণ মালিকেরা, যেটা আমরা জানতে পেরেছি, সাধারণ মালিকেরা আন্তরিক, তারা বসতেছে, তাদের সাথে বুঝে সমাধান করতে চায় এবং তারা ইনকাম কম নিচ্ছে, তারা এটা ঘোষণা দিচ্ছে। এখানে যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট এটাকে সমাধান হতে দিচ্ছে না। সড়কের সকল ধরনের চাঁদাবাজি বন্ধ হলে একদিকে স্বস্তিতে থাকবে মালিকরা, অন্যদিকে চালক ও সাধারণ মানুষও উপকৃত হবে বলে মনে করছেন যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের কালীঘাট থেকে শোভাযাত্রা বের হয়ে দয়াময়ী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা শামীম আহমেদ, ফিরোজ মিয়া, মুস্তাফিজুর রহমান আরমান সহ আরও অনেকে। এ সময় বক্তারা দেশকে সমৃদ্ধি ও উন্নয়নে এগিয়ে নিতে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার আগের নাম জিয়ানগর ফিরিয়ে আনা এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময়ে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা সহ অন্যরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় সাবেক প্রধানমন্ত্রী আনিসুল হক এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের ফাঁসি ও তাদের দোসরদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার রেলওয়ে স্টেশন চত্বরে এই মানববন্ধন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন আব্দুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ডক্টর খোরশেদ আলম সহ অন্যরা। গাজীপুরের কোনাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের নেতা হানিফ সরকার ও তার ভাই জামাল সরকারকে মারধর ও তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দলের নেতা হানিফ সরকার বাদী হয়ে কোনাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন।
পরে দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ির নতুন বাজার এলাকায় মানববন্ধন করেন। এ সময় দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানান তারা। মানববন্ধন শেষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল বের হয়। রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুর্বৃত্তের হামলায় আহত এক ওষুধ ব্যবসায়ী তার ও পরিবারের নিরাপত্তায় সহায়তা চেয়েছেন স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের কাছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও করেন তিনি। ভুক্তভোগী ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, হামলার পাশাপাশি নানা হুমকিতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার উপর হামলার পুরো ঘটনা সোনাপুর বাজারে সিসি ক্যামেরায় ধারণ হয়েছে। সেসব ভিডিও সংগ্রহ করে অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তিনি ও এলাকাবাসী। প্রভাব খাটিয়ে ব্যবসায়িক পার্টনারদের মুনাফা ভোগ দখল ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে জড়িয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ পরিবেশন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর মুলাডুলি সবজি আড়ত ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ব্যবসায়ী ফিরোজুল হক, রাজু আহমেদ ডাবলু ও রেজাউল করিম সোহেল বন্ধন বাণিজ্যালয় নামের প্রতিষ্ঠানের পার্টনার হিসেবে ব্যবসা করে আসছিলাম। এর মধ্যে রেজাউল করিম সোহেল রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুনাফা ভোগ করতে থাকেন। বিষয়টি নিয়ে সমিতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে আবেদন করেও কোনো সমাধান দিতে পারেন নাই। সাবেক প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও বিসিবির পরিচালক শেখ সোহেলের বিরুদ্ধে ৬০ লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগে মামলা করেছেন খুলনার এক ঠিকাদার। মঙ্গলবার খুলনার মুখ্য মহানগর হাকিমের আমলি আদালতে মামলা দায়ের করেন শেখ শহীদুল ইসলাম নামে ওই ঠিকাদার। মামলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তৎকালীন নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মোহাম্মদ আনিসুজ্জামানকেও আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত ২৪শে এপ্রিল শেখ সোহেলের নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা ঠিকাদার শহীদুলের কাছে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করে। শহীদুল ভয়ে প্রথমে ৪০ লক্ষ টাকা, পরে বাকি ২০ লক্ষ টাকা নির্বাহী প্রকৌশলীকে দিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরোজা থাকছে। বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ, দুর্দশা লাঘবে দেয়া হচ্ছে রান্না করা খাবার। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। কুমিল্লার দেবিদ্বারে ১,০০০ বন্যা দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা। দেবিদ্বারের সুবিল ইউনিয়নে ওয়াহিদপুরে রান্না করা খাবার বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ. আওয়াল খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ.কে. আজাদ সহ আরো অনেকে। ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কুমিল্লা সিলেট মহাসড়কে সদর উপজেলার বেদবাড়িয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সরাইল উপজেলার তিলিকান্দি গ্রামের মোহাম্মদ ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজা বানু, তার মেয়ে ফেরদৌসি। পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও প্রাইভেট কারটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে মত প্রকাশে বাধা ও প্রকাশ্যে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়ের মত প্রকাশ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বাকৃবির শাখার সাবেক সভাপতি ও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফা সাজিদা ও তার মা তাহমিনা সুলতানা। এ ব্যাপারে বাকৃবি প্রশাসনের নিকট ঘটনার তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নাগরিক সমাজের সক্ষমতা শক্তিশালীকরণের লক্ষ্যে বরিশালে গণমাধ্যম কর্মীদের সাথে স্যানিটেশন পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আভাস প্রশিক্ষণ কক্ষে নগরব্যাপী CWIS প্রক্রিয়া সম্প্রসারণ করার লক্ষ্যে দাতা সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেট ফাউন্ডেশন আর্থিক সহায়তার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আভাস নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন SKS এর ডাইরেক্টর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার জোসেফ হাওলাদার সহ অন্যরা। গাজীপুরের কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দিয়েছে জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাজুল ইসলামকে ও জাকরিয়া হাসান জুয়েলের পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে 4 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জেলা শাখার আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা শাখার আমির মোহাম্মদ মাহমুদুল হাসান। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। সড়কে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ হলেও মালিক সমিতি ব্যানারে এখনো চাঁদাবাজি চলছে চট্টগ্রামের 2টি রুটে। গাড়ি বন্ধ থাকায় ভোগান্তি যাত্রীদের। সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় বিসিবির পরিচালক শেখ সোহেলের বিরুদ্ধে চাঁদা নেয়ার অভিযোগে মামলা, এক নির্বাহী প্রকৌশলীয় আসামি। এবং বন্যা দুর্গতের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ, দুর্দশা লাঘবে দেয়া হচ্ছে রান্না করা খাবার। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।